সারা বরকতুল্লাহ 3 বার হজ করেছে। কি বলেন জি? হবে হবে? হ্যাঁ, পায়খানা মেখে কেউ যদি হজ করে হাজি হবে? পায়খানা মেখে যদি হজ করে হাজি হবে? মদের দোকান দিয়ে পয়সা কামিয়ে যদি কোনো মানুষ হজ করতে যায়, হজ হবে? জোরে বলেন। ব্যবসা করা সুন্নত। শুয়োরের বাচ্চা বেচার ব্যবসা করেছে, এই শুয়োর বেচে হজে গেছে, হাজি হবে? জন্য হাজি হবে? তো সারা জীবন LIC করে টাকা তুলে যে সারা হজে গেছে, ওর হজটা কি করে হবে? আরে LIC টাকা মানে শুয়োরের বাচ্চা। ও তো সারা জীবন LIC করে যা টাকা পেয়েছে, বুড়ো বয়সে এক ছক্কায় তুলে মাল হজ করতে গেছে। আর কেষ্টপুর লোক হুজ্জাজে কে? ফেরেশতা বলছে ওই হারামের জাত হারাম। আগে কাকে হুজ্জাজ বলছি বুঝে বল না। শুয়োরের বাচ্চার ব্যবসা করলে তার টাকায় হজ হবে না, LIC টাকায় হজ হবে। কোন মৌলবি বলেছে? মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আপনি নামে বরকত হতে পারে, যাতে ইবলিস, ওটা ভেবে বাড়ি যান। কাল সকালে জুম্মার নামাজ পড়তে যাওয়ার আগে তওবা করে মসজিদে যাবেন, তা নাহলে মনে হবে মসজিদে মুসলমান ঢোকে নাই, ইবলিসের ছানা ঢুকছে। কি বলেন জি? এই ট্যাবলেটের আগে আপনি পান নাই? আমার আল্লাহওয়ালা ভাইরা, যেদিন চিটিংবাজি করে মা হাওয়ার বাপ আদমকে শুধু তাড়িয়েছে না, 2 জায়গায় করেছে। তাড়িয়েছে না 2 জায়গায় করেছে? 2 জায়গায়। বাপ গেলেন লঙ্কায় আর মা গেলেন জেদ্দায়। আদমকে নামানো হলো শরণদ্বীপে মানে শ্রীলঙ্কায়, আর মা হাওয়াকে নামানো হলো কোথায়? যদি বলে জেদ্দায়। জেদ্দা হলো মুসলমানের আতুর ঘর, বাসর ঘর যেটা বলবেন। তো মাকে পাঠালেন ঘরে আর বাপকে পাঠালেন বাজারে। মা বোনকে ঘর থেকে বাজারে পাঠায় যারা, আর নিজেরা বাজার থেকে ঘরে ঢোকে যারা, ইবলিসের বাচ্চা হলো তারা। বলেন, মা বোন ঘরে রেখেছেন না বাজারে পাঠিয়েছেন? বলেন। নিজে ঘরে থেকে বউকে বাজারে পাঠিয়ে মুসলমান সেজেছ না। আবার বিয়ের সময় কি বলে জানেন? হারামে হাত দেবো না। মেয়ের বাপ বলছে বিয়াইটা কি নেবেন? ও কি কথা বল? হারামে হাত দেবো না। তবে বিয়াই 200 বার যাত্রী যাবে। হারাম খোরের বাচ্চা, তুই যার সাথে কুটুম করছিস সে 200 সহ্য করতে পারবি কিনা খবর নিয়েছিস? সে এখন বলছে হবে 200 বার যাত্রী বসতে দেওয়ার মতো আমার জায়গা নেই। তবে মেয়ে বিরতে হবে না, ফুটপাতে বিয়ে দেবো, যাও। কি করবে বেচারা? গলায় গামছা দিয়ে লোকের কাছে বলতে বাধ্য, ও ভাই তোমরা কিছু সাহায্য করো, আমার মেয়েটা বিয়ের যোগ্য হয়েছে, আমি ঠিক করেছি সব এই তারিখে বিয়ে হবে, কিন্তু পয়সা আমি পেরে উঠছি না, তোমরা কিছু দাও। এবার কার জাকাতের টাকা, কার ফেতরার টাকা, কার কুরবানির চামড়ার টাকা, কার ওষুধের টাকা, কোথায় কার মানত করা টাকা, কি দি এইসব টাকা কারা খায়? যদি বলে বলবো যে মাল বিয়ে করতে আসো কোন জাতের বাচ্চা হোক। আরে বিয়ের আগে শ্বশুরকে দিয়ে যারা ভিক করায় এরা কোন জাতের বাচ্চা? আপনারা নয়, ওদের বলছি যারা করায়। সারা আপনাদের বলে শেষবেলা মার খাও। হ্যাঁ বাবাজি, বিয়ের আগে শ্বশুরকে যারা কাঁদায় ওরা তো জাত শয়তানের বাচ্চা, জাত ইবলিস। হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুধু মানুষেরা, তওবা করবেন না, তওবা করাবো আপনাকে, ঘাবড়াবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজন শুধু মানুষেরা, আপনাকে ঠান্ডা মাথায় শোনাচ্ছি, ভোরের রাতে তো নিয়ে যান, ইনশাআল্লাহ ফজর পড়ার আগে ভেবে পড়বেন। শুধু সেজদা করবেন না, সেজদা করার সময় ভাববেন ইবলিস সারা পৃথিবীতে সেজদা করেছে, কোথাও ছাড়ে নাই, আমি তার থেকে কমা নয় তো, আমার নামটা দলে পড়ে না তো, এটা ভেবে সেজদা করবেন, তওবা কবুল হয়ে যাবে।
আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। বলুন সত্য কথা, এদিকে তাকান। বাবাজি, আল্লাহর উপরে বিশ্বাস আছে বাবা? যদি বলেন আছে, কার কার বিশ্বাসে হাত তোলেন তো দেখি একবার। সর্বনাশ, ফেরেশতা আছে না পালিয়ে কি জানি। এতগুলো হাত তুলেছে, বুঝে তুললেন না শুনে তুললেন? বলেন, হাত তুলতে বললাম, বুঝে তুললেন না শুনে তুললেন? বুঝে। হ্যাঁ না বলেন, বলেন তো কি বুঝেছেন? মিছে কথা বললেন তো? হ্যাঁ, আপনাকে বললাম যারা আল্লাহকে ভয় করেন তারা হাত তোলেন। এবার তোলেন, যারা আল্লাহকে ভয় করেন তারা। খানিক কমেছে। বলেন, যারা আল্লাহকে ভয় করেন। এবারে বলেন, বুঝে তুলেছেন? হ্যাঁ না বলেন, বলেন কি বুঝেছেন? আল্লাহকে ভয় করেন, এটা বুঝেছেন? বুঝেছেন তো? আল্লাহকে ভয় করে যারা হাত তুলেছেন, ও মায়েরা, তোমাদের পায়ে যে হাত দিয়ে বলছি, মা, যদি আমার রেকর্ডিং শুনতে পাচ্ছ বা যদি আমার ছবি দেখতে পাও, তোমাদেরকে আল্লাহর কসম দিয়ে বললাম, আল্লাহকে ভয় করে যারা তোমাদেরকে হসপিটাল নিয়ে গিয়ে অপারেশন করেছে, কারা? ও হারামি কে হাত তোলো। সালা ফেরেশতা সব আল্লাহকে ভয় করে আর বউকে হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করে। আরে তোর থেকে তো কুত্তা ভালো নেই। কুত্তার প্রতি বছর 6টা বাচ্চা হয়, সালা অপারেশন করে নাই। আর কুত্তা জানে আমাকে যে খাওয়ায় আমার বাচ্চাকে সে খাওয়াবে, কিন্তু কুত্তাকে আল্লাহ কোরআন দেয় নাই, তোমাকে কোরআন দিয়েছে। আর বলে দিয়েছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। মানুষ তোমাকে কোরআন দিয়েছে, আমি আল্লাহ নিজে বলেছি, পেটের দায়ে খাওয়াবার ভয়ে, সন্তান মানুষ করার ভয়ে যেন ছেলে মেয়েকে হত্যা করো না। আমি তোকেও খাওয়াই, তোর বাচ্চাকে খাওয়াই, তুই খাওয়াস না। খাওয়াই কে? জোরে বলেন, খাওয়াই কে? আল্লাহ যদি খাওয়ালো তো তোমাকে কে পাইপলাইনটা উড়িয়ে দিতে বললো? আরে জোরে বলো। করোনা এসে তো 2 বছর ট্রেন চলে নাই, তুমি তো কিন্তু পাতি উড়িয়ে দেয় না, দিয়েছে? জোরে বলেন, লাইন উড়িয়ে দেয় নাই, তুমি তো ট্রেন বন্ধ করে নাই, পুরো লাইন শুধু উড়িয়ে দিয়েছে। এরপরে আমার হাত তোলে, বলে বুঝে হাত তুলেছে। হ্যাঁ, আল্লাহকে ভয় করে। আপনার আমার ভবিষ্যতের মালিক কে? আজকের কি হবে কালকের কে জানে? কেউ জানে না। তাহলে ভবিষ্যতের মালিক কে? জোরে বলেন, ভবিষ্যতের মালিক কে? ভবিষ্যতের মালিক যদি আল্লাহ ছিল তো হালাল টাকা দিয়ে LIC কে কে করেছো হাত তোলো, লটারি কে কে কেটেছো হাত তোলো। সব ফেরেশতা তো রে, জিবরাইল সব। আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাকে আমি বাস্তব দেখাচ্ছি। বলেন, আজকে সমাজে বিয়ে করার পরে বলছে বিয়ের পরে ছেলে না, একটার বেশি দুটো না, দুটোর বেশি মোটি না। কি সত্য না কথা? স্লোগান চলছে বিয়ের পরে ছেলে না, আর একটার বেশি দুটো না, আর ভুল করে দুটো হলে আর মোটে তোরে বলে না। কিন্তু আপনার আমার দাদু, আপনার আমার নানা 17টা বাচ্চা, হ্যাঁ 16টা বাচ্চা, 10 কমপক্ষে 8টা 10টা বাচ্চা। কারো দূর থেকে বাচ্চারা বলতে তোর বউ মা জানা কি আর হয় না, বলছে না পাল্টা পাল্টা মাল পাল্টা আবার কর। ওরা 10টা বাচ্চা লালন পালন করেছে, জিন্দিগিতে কারোর কাছে ভিক চায় নাই। আল্লাহ যেমন দিয়েছে মোটা ভাত মোটা কাপড় খাইয়ে মানুষ করেছে। হ্যাঁ না না, ওরা জানতো আল্লাহ খাওয়াবে। আর তোমাকে 2টো বাচ্চাতেই পাইপলাইন কেটে দিয়েছো। একটা যা করেছো করেছো, এর পরে আবার এই 2টো বাচ্চা খাওয়াবার জন্য বউকে দিয়ে বন্ধনের লোন আনিয়েছে। এরপরে আবার বলে আমার বুঝে হাত তুলেছি, মালা করে বুঝে বুঝে হাত তুলেছি। আল্লাহকে ভয় করে, বউ লোন বন্ধনের লোন করে, আর ওরা কি আল্লাহকে ভয় করে। ফেরেশতা বলছে খোদা এ তো ইবলিসের উপর দাও। হ্যাঁ,
বউ বন্ধনে লোন আনতে যায় আর ও মসজিদ ধারে বসে বসে বিড়ি খায়। কোথায় যাচ্ছি ও হয় না, বলছে ষাঁড়ে ডেকেছে। কে ডেকেছে? ওর বাপ এই ষাঁড়টা পছন্দ করলো, এ ষাঁড় পারে নাই, ও আবার একটা ষাঁড় ধরেছে। তোকে লজ্জা করা দরকার ছিল, তোর বিবি তোর সামনে বলে গেল আমাকে ষাঁড়ে ডেকেছে। ডাকলে কি কি করতে পারে ভেবে দেখ। বউ পাঠিয়ে বিড়ি খাচ্ছে, বলছে আল্লাহকে ভয় করে। হ্যাঁ বাবাজির আমার আল্লাহ ভাইরা, জলসা যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য, সবার জন্য না। আল্লাহকে যারা ভয় করে জলসা তাদের জন্য।